একসময় মারওয়া নামের এক শান্তিপূর্ণ গ্রামে সোনালী সূর্যাস্তের আলোয় বাস করতেন এক দয়ালু মানুষ, যার নাম ছিল ইউসুফ। ইউসুফ তার উদারতা ও আল্লাহর প্রতি অটল বিশ্বাসের জন্য সারা গ্রামে পরিচিত ছিলেন। প্রতিদিন তিনি মসজিদে গিয়ে সময় মতো নামাজ পড়তেন এবং কখনো আল্লাহর দেওয়া নিয়ামতের জন্য শুকরিয়া জানাতে ভুল করতেন না। এক রমজানে ইউসুফ সিদ্ধান্ত নিলেন তিনি তার গ্রামে দানের মাধ্যমে এই পবিত্র মাসের চেতনা ছড়িয়ে দেবেন। তিনি নিজ হাতে ইফতারের খাবার রান্না করে তা গ্রামের লোকজনের জন্য প্রস্তুত করতে লাগলেন। তার ছোট্ট বাড়িতে যখন সুস্বাদু খাবারের ঘ্রাণ ভেসে বেড়াচ্ছিল, ইউসুফের হৃদয়ে এক অদ্ভুত শান্তি ও সুখ অনুভব হচ্ছিল। তিনি নবী মুহাম্মদ শাহের সেই শিক্ষাগুলো মনে করলেন যা মানুষকে আরও বেশি দান করতে উদ্বুদ্ধ করে। এই গ্রামের এক কোণে থাকতেন ফাতিমা নামের এক দরিদ্র বিধবা, যিনি ছোট ছোট সন্তানদের নিয়ে অনেক কষ্টে দিন পার করতেন। ফাতিমার দুঃখের কথা শুনে ইউসুফ প্রতিদিন ইফতারের সময় তার বাড়িতে পুষ্টিকর খাবার পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। একদিন ইফতারের কিছুক্ষণ আগেই ইউসুফ গ্রামের কিছু শিশুদের নিয়ে ফাতিমার বাড়ির দিকে রওনা হলেন। তাদের হাতে ছিল ছোট ছোট ফানুস, আর পথ চলতে চলতে তারা হাসছিল, খেলছিল। সন্ধ্যার ঠান্ডা বাতাসে তাদের আনন্দ ছড়িয়ে পড়ছিল। ফাতিমার দরজায় পৌঁছে ইউসুফ এক ঝুড়ি উপহার দিলেন, যা ভর্তি ছিল খেজুর, ফলমূল আর ভালোবাসা দিয়ে রান্না করা সুস্বাদু খাবারে। ফাতিমার চোখে আনন্দের অশ্রু ঝরতে লাগল। তার ছোট ছোট ছেলেমেয়েরা ইউসুফকে ঘিরে নাচতে লাগলো। তারা খুশিতে আত্মহারা, কারণ আজ তাদের প্রিয় খাবার এসেছে। সেই রাতে ইউসুফ নিজের পরিবারের সঙ্গে ইফতার করতে বসে এক গভীর প্রশান্তি অনুভব করলেন। রমজান মাস জুড়ে ইউসুফের এই দানশীলতা চলতে থাকল। অল্প দিনেই গ্রামের আরও অনেক মানুষ তার সঙ্গে যুক্ত হলেন। সারা গ্রামে ছড়িয়ে পড়ল আনন্দ, কৃতজ্ঞতা ও ঐক্যের বার্তা। মানুষে মানুষে বন্ধন দৃঢ় হল, বিশ্বাস বাড়ল আল্লাহর রহমতের প্রতি। দান ও মমত্ববোধের মাধ্যমে ইউসুফ শুধু অসহায়দের সাহায্য করেননি, বরং পুরো সমাজের বন্ধন মজবুত করেছেন এবং আল্লাহর প্রতি সবার আস্থা আরও দৃঢ় করেছেন।